নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 24 প্রহরের তৃতীয় দিন, অর্থাৎ আজকে 24 প্রহরের শেষ দিন। দীর্ঘ 8 বছর পর আবার শুরু হয়েছিল 24 প্রহর, আর আজকে তার অন্তিম দিন। 3 দিন রাত্রেবেলাতেই ভোগের ব্যবস্থা থাকে এখানে, তাই ভোরবেলা থেকে উঠেই শুরু হয়ে যায় তার প্রস্তুতি। শেষ দিনে লুচি, পায়েস এসবেরও ব্যবস্থা থাকে। আজকে 25,000 লুচি তৈরি হচ্ছে এখানে। কেজি কেজি সবজি কাটা চলছে। সবজিগুলো আশ্রমে কাটা হচ্ছে, লুচিগুলো সব এখানে তৈরি করা হচ্ছিল। আমি আর দিদি ভাই দুজন মিলে এসেছিলাম এখানে, আর মা আর আমার শাশুড়ি মা দুজন মিলে গিয়েছিল ওখানে, মানে আশ্রমে যেখানে সবজি কাটা চলছে। গ্রামের সব মেয়েদেরকে দুই জায়গাতে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে। আসলে সেভাবে বলতে গেলে ভাগের কিছু নেই, যার যেখানে ইচ্ছা সে সেখানেই যাচ্ছে। আমিও অবশ্য লুচি বেলার দায়িত্বে এসেছিলাম, কারণ আমি সবজি একদম কাটতে পারি। লুচি ভাজার মাঝে আমাদের এখানে শরবতেরও একটু ব্যবস্থা করা হয়েছিল। লুচি ভাজার এখানেও এক একটা টিম তৈরি হয়ে গিয়েছিল আমাদের নিজেদের ভিতরে। কেউ আটা মাখছে, কেউ আবার সেই আটাটা ভালোভাবে থেসছে, কেউ আবার লেচিগুলো গোল গোল করছে, কেউ বেলছে, কেউ আবার লুচিগুলো ওখানে পৌঁছে দিয়ে আসছে। আবার কেউ আছে যারা লুচিগুলো কড়াইয়ের ভিতরে ছেড়ে দিচ্ছে। এই 3টে দিন ভীষণ আনন্দ করে কেটে গেল। আরও বেশি আনন্দ হলো এখানে লুচি ভাজতে এসে। সব কাকিমাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে এত লুচি বেলছিলাম আমরা সবাই বুঝতেও পারিনি। আজকে টোটাল 25,000 লুচি ভাজা হচ্ছে। চলো তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক বিকালবেলায়। বিকাল হতে না হতেই দেখলাম আকাশের অবস্থা বেশ খারাপ, আর ঠিক 5টা থেকে 5:30টার মধ্যে শুরু হলো ভীষণ বৃষ্টি। আমরা তো সবাই এটাই ভাবছিলাম যে এত বৃষ্টির মাঝে এত হাজার মানুষ কি করে বসে প্রসাদ খাবে। মাঝখানে একটু বৃষ্টিটা কমেছিল, আর দেখুন রাস্তার দুপাশে কেমন জল জমে গেছে। প্রতিটা গলিতে গলিতে খাবার পৌঁছে যাচ্ছে, আর আমি এখানে মা, পিসমশাই ও সবার সাথে কিছুগুলো ছবি তুলে নিচ্ছিলাম। প্রতিবারের মতন এবারেও ভোগ বিতরণ শুরু করার আগে শুরু হয়ে গেল অন্নপূর্ণা পুজো। সবই হচ্ছে বাবার কৃপা। মা অন্নপূর্ণা ও বাবাকে স্মরণ করে আজকে শেষ দিনে ভোগ পরিবেশন শুরু হলো। আজকে শেষের দিন, সেজন্য আজকে ছিল লুচি, পায়েস, বোঁদে এসব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে। এখনকার মতো বাই বাই।